হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আমি আজ এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেবো, যে অ্যাপসটির মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনে থাকা পুরনো যে কোনো ছবি একদম ক্লিয়ার এবং এইচডি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি এখন চলে যাই আমার ফোনের স্ক্রিনে। দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম হচ্ছে রেমিনি। তো আপনারা চাইলেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এখন অ্যাপসটিতে প্রবেশ করলাম। তো অ্যাপসটিতে প্রবেশ করার পরে এমন একটি পেজ শো করবে। তো এখানে কিছু পারমিশন চাবে। তো আমি গট স্টার্ট সিলেক্ট করে নিলাম। গট স্টার্ট সিলেক্ট করার পর এমন আরেকটি ইন্টারফেস আসবে। আপনারা চাইলে কর্নার স্কিপ দিয়ে স্কিপ করে চলে যেতে পারেন। তো আমি এখান থেকে ফেসবুক সিলেক্ট করে নিব। ফেসবুক সিলেক্ট করে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এমন একটি পেজ আসবে। তো কিছুটা স্কেল ডাউন করব। তো এখানে আবার কিছু পারমিশন চাবে, তো আমি পারমিশনগুলো দিয়ে নিব। কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন আমার ফোনের গ্যালারির ফটো এখানে ওপেন হয়েছে। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নেব। তো আপনি আপনার মন মতো যে কোনো ফটো, পুরনো ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেব। আবারও এখানে কিছু পারমিশন চাবে, তো পারমিশন দিয়ে নিব। আমি এখানে মেল সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ফোনের গ্যালারির ফটো এখানে শো করেছে। তো এখানে আমি আনএনসে চাপ দেব। তো আনএনসে চাপ দেওয়ার পর ফটোটা আনহ্যান্স হচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অবশ্যই ফোনের ফাস্ট নেটওয়ার্ক রাখার চেষ্টা করবেন। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটি আনহ্যান্স হয়ে গেছে। তো এখানে আরেকটি পারমিশন চাবে। তো আমরা এখানে ওকে ঘটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পুরনো ফটোটা কেমন এইচডি এবং কতটা ক্লিয়ার হয়েছে। তো আপনারা চাইলে আপনার ফোনে থাকা পুরনো ছবি এমন এইচডি ক্লিয়ার করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে আপনার ফোনে পুরনো ছবিগুলো একদম এইচডি করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নিচে আরও অনেকগুলো ইফেক্ট রয়েছে। তো আমি এখানে একটা ইফেক্টে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন আরও কয়েকটি অপশন এসেছে। তো এখান থেকে আমি একটি ইফেক্ট সিলেক্ট করে নেব। এখানে তিনটে অপশন রয়েছে, লো, মিডিয়াম, হাই। তো আপনারা চাইলে আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ড আরও ব্লার করে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটি সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আরও কতটা ব্লার হয়েছে। এখানে সিলেক্ট করার পর ওই কর্নার থাকা টিক বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটোটা একদম ক্লিয়ার এবং এইচডি হয়েছে। তো আমরা ফটোটা সেভ করার জন্য কর্নারে সেভ বাটনে ক্লিক করব। কর্নার সেভ বাটনে ক্লিক করার পর ছবিটি আপলোড হয়ে গেছে। তো এখানে সেভ ইন গ্যালারি চলে গেছে ফটোটি। গ্যালারিতে আমার গ্যালারিতে ফটোটি ডাউনলোড হয়ে গিয়েছে।
তো দেখতেই পাচ্ছেন ফটোটা এডিট হয়ে গেছে, একদম এইচডি কোয়ালিটি এডিট হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওর অপেক্ষায় থাকুন এবং চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।